বাড়িতে ছিল কি অসুবিধা ছিল বলো? তোমার বাড়িতে কি অসুবিধা ছিল? এখানে এসি ভেতরে খাচ্ছে আর মানে ঘোরাফেরা করছে আর বোনের সঙ্গে ছিল, তারপরেও যদি সেই মেঝেতে আবার পালায়, তো কেন রাগ হবে না? খালি বলছো তুমি যে রাগ করো না। এই বোন, মন খারাপ করো না, কান্না করো না, আরে হয়ে যাবে, তোমার মা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে আমরা আছি, আমরা আছি। হ্যাঁ হ্যাঁ যে তুমি বিয়ে করতে চাও কি এখন? হ্যাঁ, এভরিওয়ান কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরা সকলে ভালো আছি। আর আজকের গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে এই ভিডিওটি, মূলত এই ভিডিওটি। তো এই বোনকে হয়তো আপনারা অনেকে চিনতে পেরেছেন যে এই বোনটি মানে কোন বোন। তো এই বোনের নাম হচ্ছে মাসুমা খাতুন। তো এই বোন আমার কাছে আমাদের বাড়িতে আজকে এসছে। কেন এসছে না এসছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। একদম। তো যাই হোক বোন, তুমি আমার কাছে কেন এসছো? আর মানে শাহরুখ ভাই এসছে আমার বাড়িতে, এমনিতে আসে, তো আমার বাড়িতে কাজ হচ্ছে বলে শাহরুখ ভাই এসছে। অ্যাকচুয়ালি আমি প্রায় সময় তামিমের বাড়িতে থাকি, কারণ দুজনে একসঙ্গে থাকি, তো একসঙ্গে ঘোরাফেরা করি, তো আমার হয়তো রাত্রে হয়তো একটু আলাদা থাকি, কিন্তু সারাদিন আমরা একসঙ্গে থাকি। তো যাই হোক এখন মানে একসঙ্গেই মানে কোনো জায়গায় গেলে, কোনো ভিডিও করতে গেলে বা কারোর বাড়িতে গেলে তো একসঙ্গে যাওয়া আসা করি। তো সেইভাবে আমার বাড়িতে এসছে। তো এই আমার বাড়িতে কাজ চলছে, পট্টির কাজ চলছে, তো এই দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার এই মিস্ত্রি কাজ করছে, দুটো মিস্ত্রি কাজ করছে। কাজের জন্য আমি কোথায় যেতে পারিনি, তাই মাসও, তো সেই কারণে আমি বাইরে বের হতে পারিনি, আর শাহরুখ ভাইও যায়নি, মানে দুজন যখন যাই একসঙ্গে যাই, তো সেই কারণে যাইনি। তো যাই হোক, মাসুমা বোন এসছে আমাদের বাড়িতে, আর শাহরুখ ভাই আছে। কিছু কথা বলবো মাসুমা বোনকে নিয়ে, কী হয়েছে না হয়েছে, কেন এসছে ওর বাড়িতে, সেই বিষয়ে জানাবো। তো বোন বলছে, তুমি আমাদের বাড়িতে এসছো কেন, কি হয়েছে সব বলো। যে তোমার গার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেন তুমি আমার কাছে এসছো বাড়িতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমাদের নাম্বার তো দিয়ে এসেছিলাম, তা নাম্বারে ফোন, আচ্ছা আচ্ছা, মানে তুমি ফোন করেছো, আমরা ফোন, তো সম্ভবত মানে কবে ফোন করেছো? কালকের হঠাৎ ফোন করেছো মানে? এর আগে তো আমরা তোমার বিষয়ে তো সব কথা তোমার মাকে বললাম, যদি কাকিমা আপনি যদি বিয়ে দিতে চান তাহলে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ভালো মানে পরিবার দেখে আপনার মেয়েকে সেখানে বিয়ে দেব বলে এসেছিলাম। তো নাম্বারটা তখন পাওনি? আচ্ছা আচ্ছা। তো তোমার গাড়ি কি অবস্থা? তোমার মানে পায়ে কাদা টাদা লেগে আছে, কি ব্যাপার? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, মানে তোমার মা খুব অসুস্থ হয়ে গেছে আবার? আচ্ছা, মানে সে তখন আমরা তো আর সময় তো দেখেছিলাম না, মানে শরীর অসুস্থ ছিল তো। কি জ্বর আছে? এ মা, এ তো খুব মারাত্মক জ্বর, তো খুব খতরনাক। তো কি ভালো ডাক্তার কাছে নিয়ে যাও নে। তুমি তাহলে এসছো কেন, মানে এসছো কি কারণে আমাদের কাছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার ভালো জামা কাপড় পরে আসুনি, এই অবস্থা, এই ছেঁড়া জামা অবস্থা, কাচাকুচি। রাস্তাটা তো কাছের কোলে নয় যে তুমি এরকম ড্রেস পরে এসছো। তো অনেকটা, বন্ধুরা যাই হোক, আমাদের বাড়িটা মানে এই বোনেদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো সেখান থেকে আসছে কি অবস্থা, মানে যাই হোক, মানে কিছু বলার নেই। সত্যি পরিস্থিতি, একটা পরিবার, যাই হোক একটা পরিবার কত মানে খারাপ জায়গায় পৌঁছালে এইভাবে মানে চলতে হয়, তো সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কতটা পরিস্থিতি খারাপ এই বোনেদের। তো আমাদেরকে কল করতে পারতে, এবার কালকের কল ঢোকেনি, মানে কালকেই ফোন করলে কেন? আমি তো সেটাই বলছি, এর আগে তো নাম্বার দিয়েছিলাম, তাহলে তখনই কল করতে পারতে আছে। তো যাই হোক, এই বোনের ফোন আমরা রিসিভ করতে পারিনি, এর জন্য সরি। আমরা মানে সত্যি মন থেকে আমরা দুঃখ ফিল করছি, কারণ অনেকটা দূর থেকে বোন জার্নি করে আসছে। তো এখান থেকে তো গাড়ি ভাড়া মনে হচ্ছে অনেকটা যাবে, মানে 50 টাকা হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে কি হেঁটে এসেছো নাকি? তো যাই হোক, একটা পরিবার কত নিকৃষ্ট জায়গায় পৌঁছে গেল, মানে কত মানে দুঃখনীয় জায়গায় পৌঁছে গেলে তবে যে এত কষ্ট করে আসতে হয় আমাদের, মানে এসেছে আমাদের বাড়িতে, কত খারাপ পরিস্থিতি গিয়েছে, তারপরে এখানে এসেছে। দেখতে পাচ্ছেন শরীরের কি অবস্থা, মানে মুখটুক কেমন শুকিয়ে গেছে। তো যাই হোক, তোমার মা এখন কেমন আছে, মানে কাকিমা কেমন আছে? তো সত্যি কথা বলতে গেলে আমরা যাইনি অ্যাকচুয়ালি, একটু তোমাদের প্রতি আমাদের খারাপ লেগেছে, এই কারণে আমাদের নামে ডায়েরি করেছে তোমার মা।
তারপরে তুমি আমাকে না বলে আমাদের এখান থেকে চলে গিয়েছিলে, এই কারণে দুঃখ করে তোমার মাথাতে তুলে দিয়ে চলে এসেছি। আর দুঃখ করে সেই কারণে আমরা যেতে চাইনি ওখানে, তাই তো? একদম। তো যাই হোক, তুমি এসছো যখন ভালো হয়েছে, আমরা ওসব কিছু মনে করিনি। তো তোমার কথা শুনে সত্যি বহুত মানে খারাপ লাগছে যে এই পরিস্থিতিতে তোমরা এখন আছো। তো তোমার মা মোটামুটি সেই থেকে আরো পরিস্থিতি আরো খারাপ জায়গায় চলে গেছে, তাই তো? ডেঙ্গু হয়েছে কবে জানলে বা কিভাবে বুঝলে? কিছু টাকা ছিল যে ডাক্তারখানায় গেছিল, ডাক্তার বললো, তারপর আর কোনো কাজও আরে করতে কাজ পারে না। কান্না করছো কেন? কান্না করছো না, এমনিতে বলো, এমনিতে বলো। কোনো কাজও করতে পারে না, উঠতেও পারে না, 3 দিন রান্না হয়নি। কি বলছি শোনো, তুমি কান্না করো না। তুমি এসছো ভালো হয়েছে, আমরা তাতে সত্যি খুব খুশি হয়েছি। তুমি এসছো, তোমার কষ্ট মানে তোমাদের পরিবারের কষ্ট হচ্ছে, তুমি সেই কষ্টের কারণে এখানে এসছো, আমরা সত্যি খুব খুশি হয়েছি। তো যাই হোক, কিছু হয়েছে তো সেটা আমরা দেখে নেবো, তোমার এটা নিয়ে ভেঙে পড়তে হবে না বা চিন্তা করতে হবে না, কান্না করবো না, ঠিক আছে? আমরা প্রত্যেকটা অসহায় মানুষের পাশে থাকি। তুমি খেয়েছো তো, মানে আমাদের বাড়িতে খেয়েছো তো? আচ্ছা, যাই হোক, মোটামুটি আমি এক জায়গায় গিয়েছিলাম, তো মাসু এই বোন এসছে, আসার পর মা খেতে দিয়েছে, খাওয়া দাওয়া করে আর এখানে আছে বর্তমান। তো আমি এসছি আর শাহরুখ ভাই এসছে, দুজন একসঙ্গে এসছি, এসে তারপরে এই কথাবার্তা বলছি। যাই হোক, আপনাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, এই বোনের পরিবারের মানে খুব অ্যাকচুয়ালি আমরা এই মাসুমার বোনকে ভিডিও করতে খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। যাই হোক, কারণ সত্যি কথা বলতে মাসুমার বোনের ভিডিও করতে আমাদের খুব ইচ্ছুক নয়, কারণ আমাদের অ্যাকচুয়ালিতে প্রথম হচ্ছে ওনার মা আমাদের নামে ডায়েরি করলো, তারপরে তামিমদার না বলে চলে গেল। এই কান্না করো না, তুমি কান্না করো না, কান্না করছো না, কান্না করো না, কান্না করো না। ভিডিও করতে একদম আমার মানে ভালো লাগে না, ওনাদের পাশে দাঁড়াবে থাকতে না কান্না করছো কেন? এখন সব থেকে বড় পরিচয় হলো আমাদের কাছে যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। তো উনি কিন্তু এখন আপাতত অসহায় হয়ে আমাদের কাছে চলে এসেছে, তাই কিনা? আমাদের যতই রাগ হোক না কেন, যাই হোক, আমাদের কাছে যদি মানে আমাদের কাছে এসছে, তাহলে আমরা সেই রাগ নিয়ে কি মানে রেগে থাকবো? তো মোটেও নয়। তো বোন যখন এসছে আমাদের কাছে, অবশ্যই আমরা কিছু স্টেপ নেব। আর আমার মনে হয় কিছু স্টেপ না নিয়ে ঘর থেকে বের করে দেওয়া ভালো, কারণ যেহেতু আবার আরে না না, ওরকম বলো না, এ খারাপ জিনিস। যাই হোক, সব কথা ভুলে গিয়ে তো এসছে আমাদের কাছে, এইটাই তো বড় কথা না? আরে আমরা তো চাই, আমাদের কাছে চাই যে আসুক আমাদের এখানে। না, তুমি মাথা গরম করো না, ওসব বাদ দাও, ঠিক আছে? মাথা গরম না আমার, আরে তুমি মাথা গরম করো না, ওসব বাদ দাও। তো যাই হোক, এই বোন এসছে, তো মানে কাকিমার কি হয়েছে ছিল, কি অসুবিধা ছিল বলো? তোমার বাড়িতে কি অসুবিধা ছিল? এখানে এসি ভেতর খাচ্ছে আর মানে ঘোরাফেরা করছে, আর বোনের সঙ্গে ছিল, তারপরেও যদি এই মেয়ে যদি আবার পালায়, তো কেন রাগ হবে না? খালি বলছো তুমি যে রাগ করো না, বোন এমনি মন ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মন ছোট, পরে ওইসব কথা তুলো না, আমি বলছি বাদ দাও। এবারে একটা জিনিস কি বলতো, মানে খারাপ লেগেছে সত্যি, আর আমাদের নামে বদনাম রোটাচ্ছিল, তো সেই কারণে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে বোনকে ফিরিয়ে এনে তার মার হাতে তুলে দিয়েছি, সেটা আমাদের অডিয়েন্সকে জানিয়েছি। তো তারপরে আমরা মানে চাই না যে এই বোনকে নিয়ে আর কোনো সময় মানে কোনো কথা বলবো, কিন্তু সেই বোন মানে কষ্টের কারণে, পরিবারের কষ্টের কারণে, মা অসুস্থ আছে, মানে টাকার অভাবে আমাদের কাছে ছুটে এসেছে, বুঝতে পারছো কথা? 3 দিন খাওয়া হয়নি বলছে কোন রকম, মানে কিভাবে তাহলে কি খেয়ে আছো তোমরা? কি খেয়ে আছো তোমরা? কি অবস্থা বুঝতে পারছো? তাহলে এত কষ্ট লাগছে আমারও জান কাঁদছে যে অন্তত আমি কিছু করি, মানে কত ছোট হয়ে গেছে, মানে হেল্প করি, কিন্তু আমার সেই আগেকার কথাগুলো মনে পড়ছে, যেটা আমাদের নামে ডায়েরি হলো, যেটা হয়ে গেছে, আমাদের না বলে পালিয়ে গেল, সেই জিনিসগুলো জান আমার চোখের সামনে ভাসছে। আজকের আমি দেখে তো আমার সত্যি খুব দুঃখ লাগছে যে আজকের কি পড়া আছে, এটা ধুলো কাদা কি অবস্থা দেখতে পাচ্ছেন। আমাদের বাড়িতে ছিল তখন আমরা নাইটি কিনে এনে দিলাম, খাবার কিনে এনে দিলাম, তার অনেক কিছু দিয়েছি। সেই মাসুমা বোন যদি আমাদের না বলে যদি চলে যায়, তো আমাদের কি মনে কষ্ট লাগবে না? তারপরেও যাই হোক, না অত রাগ করো না তুমি। যাই হোক, শাহরুখ ভাইয়ের মন সাদা, তো উনি হয়তো রাগ করে দুটো কথা বলছে, আপনারা কেউ মানে খারাপ মনে নেবেন না। তো যাই হোক, এমন তুমিও খারাপ মনে করো না, ঠিক আছে? হয়তো রাগ বয়সী দুটো কথা বলেছে, যেন তুমিও খারাপ, তুমি ওরকম বলবো না, ঠিক আছে? তো যা হয়েছে ছেড়ে দাও সব। কাকিমা কতটা মানে কি এখন কেমন অবস্থায় আছে বলো? এখন উঠতে পারিনি, গায়ে জ্বর। আচ্ছা ঠিক আছে, আমি একটা গাড়ি ঠিক করে দিয়ে তোমার তুলে দিচ্ছি, টাকা পয়সা হাতে দিয়ে, আমি আর শাহরুখ ভাই, ঠিক আছে? আর আমার বাড়িতে তো কাজ হচ্ছে, পট্টির কাজ হচ্ছে, তুমি দেখেছো। তো এই মুহূর্তে আমি যেতে পারবো না, তো আমরা চেষ্টা করব বহুত শীঘ্রই যাওয়ার জন্য, ঠিক আছে? আর কাকিমা যে কথাটা বলেছে আমাদেরকে, সেটাও মাথায় আছে। আচ্ছা একটা কথা বলবো তোমাকে, যদি না খারাপ মনে করো, বলবো কি? আচ্ছা, তোমার যদি একটা ভালো ছেলে দেখে, কারণ দেখো তোমার মা তো বয়স হয়ে গেছে, যদি তোমাকে ভালো পরিবার দেখে বিয়ে দিই, তুমি কি বিয়ে করতে রাজি আছো? দেখো, বিয়ে শাদী যে বিয়ে করবে তার মতামত আগে নেওয়া দরকার, তার বাবা মার মতামতের কোনো যায় আসে না। একদম আমাদের ক্যামেরা দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, আমাদের দিকে তাকিয়ে বলো যে তুমি বিয়ে করতে চাও কি এখন? হ্যাঁ, তো বন্ধুরা আপনারা শুনলেন, তুমি কি করতে চাও? বলো। তুমি বিয়ে করতে চাও? তো
আচ্ছা তো যাই হোক বোন মানে লজ্জা না করে কথাটা বলেছে, যাই হোক এটাই আমি খুশি হলাম। যাই হোক তো বোনকে আমরা বিয়ে দেব অবশ্যই, কোন একটা কারণ ভালো পরিবার পেলে আমরা নিশ্চয়ই বোনকে বিয়ে দেবো, একদম। কারণ সত্যি বোনরা এমনিতে আপনারা সবাই জানেন যে ওনাদের মানে আর্থিক অবস্থা দেখতে খুব নর্মাল, আর বোনটি আর কাকিমার এই অবস্থা কারণ কাকিমারও বয়স হচ্ছে, তার মধ্যে এই মানে একটা মানে ডেঙ্গু জ্বর এসছে বলছে, তো আমরা দেখিনি, যদিও আমরা যাব অবশ্যই, তো গিয়ে দেখবো কি পরিস্থিতিতে আছে আর কি পরিস্থিতিতে আছে। অ্যাকচুয়ালি ঘরটাও এমন জায়গায় আছে, মানে বৃষ্টিতে কি ঘর পর ঠিক আছে নাকি না ভেঙে ভেঙে বারান্দাগুলো সব ভিজে গেছে। ভিজে গেছে, তাই তো? তো খালের উপরে ঘর আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম আগেতে, ওদিনে ভিডিও করার সময় তো ভিডিও শেষে হয়তো আপনারা একটা ভিডিও উঠবে, সেই ভিডিওটা দেখতে পাবেন। ভিডিও মানে ওদের এই বোনেদের বাড়িটা কেমন, মানে একদম খালের ওপরে আছে, পিডব্লিউ জায়গার ওপরে, কারণ নিজস্ব জায়গা নেই, তো পিডব্লিউ জায়গার ওপরেই আছে ঘরটা। তারপরে এই পরিবারের মানে এত মানে খারাপ পরিস্থিতি, কিছু বলার নেই। তো যাই হোক এই বোনকে যে পছন্দ করবে, আর পছন্দ করে যে নিজের নিঃস্বার্থে কোনো দাবি দাবা না রেখে যদি বোনকে বিয়ে করতে চায়, তার সঙ্গে আমরা বিয়ে দেবো এখানে। কিন্তু তার এখানে বিয়ের খরচাপাতি সব কিছু দিয়ে, মানে যা যা লাগবে বোনের সব কিছু দিয়ে, মানে ভরণ পোষণ সব কিছু দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে, তাই তো? একদম একদম, কারণ বোনের বয়স খুব বেশি হয়নি, সবাই 17+ হচ্ছে। আর আর একটা কথা জানাই সকলকে, সকল অডিয়েন্সদেরকে জানাই, তো এই পরিবার, এই বোনের পরিবার, মানে আমার বোন বলছি যখন তাহলে আমার মানে কাকিমা, তো এনাদের এই পরিবারের জন্য একটাই কথা আপনাদের জানাতে চাই, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, আর পারলে এই বোনেদের জন্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কিছু টাকা হলেও আপনারা সাহায্য করবেন। মানে বাড়িটা এমন দেখলে আপনাদের হয়তো চোখে জল জ্বলাবে, এমন একটা জায়গায় বাস করে ওনারা, তারপরেও ওনার মার মানে হয়তো মায়ের খুব শরীর খারাপ, মানে ডেঙ্গু জ্বর হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছে না। হয়তো ভুল পদক্ষেপ নিয়েছিল বোন, কিন্তু মানুষ মাত্রাই ভুল পথে চলতে পারে, কিন্তু সেটা সংশোধন করার দায়িত্ব তার গার্জেনের। তো সেইভাবে যাই হোক কিছু ভুল পথে চলে গিয়েছিল, আর পরিস্থিতি ওই অবস্থা দেখতে পেলেন আপনারা, মানে আপনাদের আবার দেখাবো যদিও ওখানে যাব আমরা, তাই না? তো যে সকলে একটা কথা বলি, সকলে ইনকাম করতে পারে, কিন্তু সকলে মানে আমরা যেমন হয়তো প্রকাশে ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করছি বা গরিব মানুষকে হেল্প করছি, কিন্তু অনেক মানুষ আছে এরকম, তারা চায় যে হেল্প করতে কিন্তু পারে না, পারে না। তো তাই তাদের ক্ষেত্রে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন, যতটুকু পারবেন এই বোনেদেরকে সাহায্য, মানে কিছু টাকাও দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে করে এই বোনেরা মানে সুস্থ করে তুলতে পারে, আর ভালোভাবে যেন থাকতে পারে, এইটাই চাইবো। জানেন যে ওদের কেউ নেই, আর মা মানে লোকের বাড়িতে কাজ করে আনার পরে ওরা 3 গুণে খেত। আর আমাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই আমরা বোনেদের পাশে আছি আর থাকবো অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী। তো সাপোর্ট করতে পারি কিছু টাকার পরিমাণ দিয়ে হলেও, তো সত্যি এই বোনদের পরিবারটা মানে রক্ষা পায়। তো আপনারা সকলে অনেক মানে চেষ্টা করেন যে আসব পরিবারদের কথা আমরা বলি, সকলকে দেন। তো এই পরিবারের কথা একটু ভাববেন, দেবেন অবশ্যই। ফেসবুক থেকে যে দেখছেন আর ইউটিউব থেকে যে দেখছেন একটু শেয়ার করবেন, আর এই পরিবারের কথা ভাববেন। আমাদের ডিসপ্লেতে ফোনপে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি দরকার পড়লে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করে দেবো, ওনাদের এখানে এসে আপনারা দেখে দিয়ে যেতে পারেন, অসুবিধা নেই, তাই না? তো যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সমস্ত অডিয়েন্সকে বলছি যে যদি আমরা একটা চা দোকানে বলে হয়তো 100 টাকা 50 টাকা আমরা খরচা করে দিই, তো আমরা যদি এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যদি আমরা 10 টাকা করে যদি দিই, আমাদের কিন্তু কোনো গায়ে লাগবে না। তারপরে একটা বিয়ে শাদির ব্যাপার আছে, বিয়ে শাদিরও খরচা আছে, তো সেইভাবে এই খরচা পানিও তো করতে হবে। তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন এই বোনেদেরকে সাহায্য করবেন। তো বোন কি চাও তুমি, বলো কি বলছো, বলো আমাদের অডিয়েন্সের সামনে বলো। যারা আমার ভিডিও দেখছে একটু সাহায্য করবে আমার মার জন্য, আর এই দাদারা অনেক সাহায্য করছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, অনুরোধ করছি যে আমার ভিডিও দেখছে অনেক টাকা লাগবে, একটু সাহায্য করবে। এই বোন মন খারাপ করো না, কান্না করো না, আরে হয়ে যাবে, তোমার মা ঠিক হয়ে যাবে, এটা আমরা আছি। আর কেউ নেই, হ্যাঁ আমার মা ছাড়া আমাদের কেউ নেই। তো যাই হোক উপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? উপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক। ছাড়া আমাদের কেউ নেই, মা আমাদের খেটে খাওয়াতো। আচ্ছা যাই হোক চিন্তা করো না, আমাদের কাছে এসছো।
বুঝতে পারছো আজকের কত মানে মাসুমা বোন কতটা চেঞ্জ হয়ে গেছে, মানে কত কান্না করছে, বুঝতে পারছেন তো মায়ের জন্য, কারণ মা ছাড়া কেউ নেই ওরা। একটা পরিবার হাত জোর করে যদি মানে এইভাবে ক্যামেরার সামনে কান্না করে, কতটা মানে খারাপ পরিস্থিতিতে গেলে এমন কাজ করে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো পরিবারটা কেমনভাবে আছে, তো এই বোনেদের যদি আপনারা মানে আপনাদের মন যদি কেঁদে থাকে, সত্যি বলতে গেলে আপনারা যতটুকু পারবেন এই বোনদেরকে সাহায্য করবেন, এতটুকুই বলা আপনাদের কাছে, আর কিছু চাই না। তো যাই হোক বোন, ভালো থেকো, আমরা চাইবো তুমি ভালো থেকো, তোমার মা ভালো থাকুক নাকি। হ্যাঁ একদম, কারণ আমরা আচ্ছা, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী টাকা দেবো, তুমি গাড়ি তুলে দিচ্ছি, ঠিক আছে? তুমি যাও আপাতত এখন নিয়ে তোমার মাকে ডাক্তার দেখাও, হ্যাঁ। আর আমরা যতই পারি শীঘ্রই আমি যাবো তোমাদের ওখানে, ঠিক আছে? যাই হোক বোনের তোমার অ্যাকাউন্ট আছে তো? হ্যাঁ, যাই হোক আগের বারে দিয়েছিলাম। আচ্ছা, বলছিলাম কি তোমার তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, তো কমেন্ট বক্সে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন, তাই তো? হ্যাঁ। আর আপনার নাম্বারটাও দিয়ে দেবে। কাদের নাম্বার? ও আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা নাম্বারটা ডিসপ্লে দিয়ে দেবো, তাই তো? ফোন পে নাম্বারটা তো আমাদের ফোনপে নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, ওই নাম্বার আমাদের ফোনপে নাম্বার, আর বোনেদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে। আপনারা অবশ্যই দেখে আপনারা যেটাতে ভালো বোঝেন সেটাতে দেবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।